কলম তৈরির ইতিহাস প্রায় ৫,০০০ বছর পুরনো, যার শুরু প্রাচীন মিশরের নলখাগড়া বা বাঁশের কঞ্চি দিয়ে লেখার মতো। সময়ের সাথে সাথে পাখির পালক এবং পরবর্তীতে কুইল পেনের ব্যবহার শুরু হয়। ১৯ শতকে ফাউন্টেন পেনের উদ্ভাবন এবং বিংশ শতাব্দীতে বলপেন আবিষ্কার কলম তৈরির ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক। নলখাগড়া বা বাঁশের কঞ্চির কলম। ধারণা করা হয় প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা প্রথম কলমের মতো কিছু ব্যবহার শুরু করে। সে সময় তারা নলখাগড়া, বাঁশের কঞ্চি বা ফাঁপা খণ্ডকে কলম হিসেবে ব্যবহার করত এবং তা কালিতে ডুবিয়ে লেখার জন্য ব্যবহৃত হতো। পালকের কলম। নলখাগড়া বা বাঁশের কঞ্চির পর কলম হিসেবে পাখির পালক ব্যবহার করা শুরু হয়, যা সেভিলে সেন্ট ইসিডোরের ৭ম শতাব্দীর লেখায় পাওয়া যায়। এই পালকের তৈরি কলম সম্ভবত আরও আগে থেকেই ব্যবহৃত হচ্ছিল, কারণ এটি লেখার জন্য একটি সুবিধাজনক সরঞ্জাম ছিল। ফাউন্টেন পেন। কলম তৈরির ইতিহাসের বিবর্তনে ১৯ শতকে ফাউন্টেন পেনের উদ্ভাবন কলম তৈরির ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। ১৮০৯ সালে ইংল্যান্ডে কালিবর্তি একটি কলমের জন্য পেটেন্ট দেওয়া হয়েছিল। বলপেন। বর্তমানে আমরা যে কলম ব্যবহার করছি এটি হলো বলপেন। বিংশ শতাব্দীতে লাদিস্লাও জোসেবিরু বলপেন আবিষ্কার করেন, যা ফাউন্টেন পেনের দাগের সমস্যা দূর করে এবং লেখার জন্য সরঞ্জাম হিসেবে এটি আরও সহজলভ্য করে তোলে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কলম রয়েছে, যেমন জেল পেন, ফেল্ট টিপ কলম, মার্কার কলম ইত্যাদি।